নমস্কার, এডুকেশন গভর্নমেন্ট বাংলাদেশ সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিক বলতে পারো কিংবা নিউজ বলতে পারো, খুব ভালো নিউজ নয় যদিও, কিন্তু তবুও তোমাদের সাথে আলোচনা করা উচিত এই বিষয়টি নিয়ে। তো দিল্লিতে ওল্ড রাজেন্দ্রনগরে যে আইএএস এর কোচিং সেন্টারগুলো রয়েছে, মানে সেখানে আইএএস এর মেনলি যারা আইএএস এর জন্য প্রিপারেশন নেয় তারা কিন্তু সেই সব কোচিং সেন্টারগুলোতে অ্যাডমিশন হয় তাদের প্রিপারেশনকে আরো ভালো করার জন্য। আপকামিং যত আইপিএস এক্সাম বা আইএএস এক্সাম গুলো হচ্ছে, তো সেই সব ইনস্টিটিউট থেকে কিন্তু এরা বেরিয়ে আসে ভালো প্রিপারেশন নিয়ে, এবং তারাই কিন্তু খালি যে এই কোচিং সেন্টারগুলোর থেকে যে শুধু অ্যাসপিরেন্ট বের হয় তা না, যারা সেলফ স্টাডি করে তারা, তবে কি তারা এইসব ইনস্টিটিউট থেকে বের হয়ে তাদের প্রিপারেশনটাকে আরো স্ট্রং করে বেরিয়ে আসে। কিন্তু দেখা গেল যে এই যে রাজেন্দ্রনগরে, যেখানে যে ইউপিএসসির এক্সামের যে প্রিপারেশন দেওয়া হয় এই কোচিং সেন্টারগুলোতে, বা আইএস এর যে কোচিং সেন্টারগুলোতে প্রিপারেশনের প্রস্তুতি দেওয়া হয়, তো সেখানে কিন্তু একটি ইনস্টিটিউটে জল ঢুকে গিয়ে, মানে সেখানে ইনস্টিটিউটের ভেতরে জল ঢুকে গেছে এবং জল প্রবল বৃষ্টির পরে জল ঢুকে গেছে, এবং সেখানে কিন্তু 3জন ছাত্র তারা মারা গেছেন। সেখানে বেসমেন্টে জল ঢুকে গেছে। বেসমেন্ট অর্থাৎ কি বলতে পারো, যে দেখবে বড় বড় শহর কিংবা এখন ছোট ছোট শহরগুলোতে এসেছে। দেখো, এটা যদি তুমি ল্যান্ড ধরো, একটা বিল্ডিং ধরো, যদি 4তলা বিল্ডিং রয়েছে, তো এটা যদি ল্যান্ড গ্রাউন্ড ফ্লোর ধরো, তা দেখা যায় যে কিছু কিছু বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোরের নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ফ্লোর থাকে। তো সেখানেও তারা ইউজ করে এই গ্রাউন্ড ফ্লোর গুলোকে। তো এই যে বেসমেন্ট, অর্থাৎ এই যে বেসমেন্টের মধ্যে সেখানে কোচিং এর কিন্তু ব্যবস্থা ছিল। কিছু কিছু নিউজ কাটে বলা হয়েছে যে সেখানে কিন্তু লাইব্রেরি ছিল, অর্থাৎ সেখানে লাইব্রেরিতে সেই যে অ্যাসপিরেন্ট গুলো সেই কোচিং সেন্টার গুলোতে পড়তে যেত, সেই লাইব্রেরিতে বসে তারা কিন্তু সেখান থেকে বই নিয়ে তারা রিড করতো। তো সেইখানে থাকাকালীন কিন্তু সেখানে বলা হয় যে 30 জনের মতন ছাত্র সেই সময় উপস্থিত ছিল, এবং 27 জন সেখান থেকে হয় বেরিয়ে গেছে বা তাদেরকে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়, কিন্তু 3জনকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি জীবিত অবস্থায়। তো এখানে একটা বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যে যারা আপকামিং আইএস এর অ্যাসপিরেন্ট ছিল এবং আপকামিং এক্সাম গুলোতে হয়তো ক্র্যাক করতে পারতো, এবং আমাদের দেশের হয়তো কোনো বড় জেলাতে গিয়ে ডিএম বা এসডিও হতে পারতো, তো সমাজের একটা ভালো কাজে তারা লাগতে পারতো। কিন্তু দেখা গেল যে তাদের লাইফ শুরু করার পূর্বে কিন্তু তাদের লাইফকে এই যে কোচিং সেন্টারে প্রিপারেশন চলাকালীন, প্রিপারেশনের সময় গিয়ে কিন্তু তাদের লাইফকে হারাতে হবে। এটা নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা। অবশ্যই তাদের আত্মার শান্তি কামনা করছি। তো দেখো, এই যে 3জন স্টুডেন্ট তারা বেসমেন্টে জল ঢুকে গিয়ে মারা গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, বেসমেন্টে জল ঢুকলো কি করে? আর জল ঢুকলেও তো জল তো একবারে ইনসিডেন্ট সাডেনলি তো এতটাই ফ্লো করে বেড়ে যায়নি যে সেই ছাত্রগুলো ডুবে গেল জলে এত তাড়াতাড়ি। তো সেখানে কিন্তু কথা রয়েছে। এখন দেখা যাচ্ছে যে সেখানকার যে অথরিটি, তাদের উপর ব্লেম দেওয়া হচ্ছে যে অথরিটি কিভাবে এই বিল্ডিং প্ল্যান করেছে যে জলে বেসমেন্টের ভেতরে জল ঢুকে যাচ্ছে। এটা একটা বড় প্রশ্ন। সেখানকার লোকাল যে কাউন্সিলর বা পৌরসভা, যেটা মিউনিসিপাল বা দিল্লি গভর্নমেন্টের কি প্রপার শহরের যে প্ল্যান, ড্রেনেজ সিস্টেম কি রয়েছে, সেখানকার জল কি তাহলে বৃষ্টি যখন হিউজ পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই সময় কি জল বেরোতে পারছে না? সেই জলের লোড কি সেই ড্রেনগুলো নিতে পারছে না, নাকি আউটলেট ভালো নেই, নাকি ড্রেনগুলো জাম হয়ে পড়ে রয়েছে? সেখানে কি সরকারের কোনো লক্ষ্য রয়েছে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে। যেখানে 1 সপ্তাহ পূর্বেই এই জল জমে গিয়েই কিন্তু সেইখানে জলে মধ্যে এবং গেটের মধ্যে একটি বিদ্যুতের তার পৃষ্ঠ হয়ে একজন ছাত্র সেই জল দিয়ে পার হচ্ছিল এবং গেটকে ধরেছিল, এবং সেখানে কিন্তু সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। এরকম একটা ইনসিডেন্ট এই দিল্লিতেই কিন্তু ঘটেছে। তো এখানে একাধিক প্রশ্ন উঠে আসছে প্রশাসনের বিরুদ্ধেও, এবং যে অথরিটি রয়েছে এই যে কোচিং সেন্টারে তাদের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠে আসছে। তো হিউজ প্রোটেস্টও দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে দেখো, এই যে সিঁড়ি, এটা উপরে উঠে আসার সিঁড়ি, তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে অ্যাঙ্গেল হওয়া রয়েছে, তার মানে কি এটা নিচে বেসমেন্ট, এদিক দিয়ে বেসমেন্টের দিকে যাওয়া যায়। তো বেসমেন্টে যে সিঁড়িটা, সিঁড়ির উপর পর্যন্ত জল এসে গেছে। তো এটা কিন্তু যে সাডেনলি হয়েছে তাও নয়, আবার যে খুব ধীরে ধীরে হয়েছে তাও নয়। কিরকম, যে বাইরে তো জল পূর্ণ হয়েছে, কোচিং এর বাইরে যে ল্যান্ড সেটাতে জল পূর্ণ হয়েছে, জল পূর্ণ হয়ে যাওয়ার পর, ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু বেসমেন্টের ভেতরে জল ঢোকা শুরু করে দিয়েছিল। এটা কিন্তু সেই অথরিটিরও সজাগ হওয়া উচিত ছিল, যে বৃষ্টি হচ্ছে, দীর্ঘক্ষণ বৃষ্টি হয়েছে, এখন
যদিও কেননা এই ইনসিডেন্ট এর পূর্বে হয়েছে, তো যদি নিচের যে বেসমেন্টে যদি ছাত্র থেকে থাকে তাদেরকে বাইরে নিয়ে আসা সেই মুহূর্তে, যেই মুহূর্তে তারা সেই জল ঢুকছে তারা টের পেয়েছে, সেই মুহূর্তে তাদের বেরিয়ে আসতে, কেন একজন প্রত্যক্ষদর্শী ছাত্র সে বলছে যে জলের ফ্লো এতটাই বেশি ছিল, যখন উপর থেকে জল নিচের দিকে আসছিল সেই সময় কিন্তু জলের ফ্লো এতই বেশি ছিল যে তারা সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে উঠে আসতে পারছিল না। সেখানে কিছু ছাত্র উপরে আসতে পেরেছে এবং দেখা গেছে সেই যে 3জন ছাত্র তাদের কিন্তু জলে আটকা পড়েছে এবং সেখানে তাদেরকে প্রাণ হারাতে হয়েছে। ঠিক আছে, তো সেখানে কিন্তু এনডিআরএফ এবং আরো যে উদ্ধার কার্য করেছে সংস্থাগুলো তারা উদ্ধার কার্য করেছে। 7 ঘন্টার চেষ্টার পরে এই উদ্ধার কার্য সম্পূর্ণ হয়েছে। তো তোমরা দেখতে পারো এই যে রাউস কোচিং সেন্টার ছিল, আইএস কোচিং সেন্টারটির নাম। তো এই কোচিং সেন্টার ভেতরে কিন্তু এই ইনসিডেন্টটা ঘটতে দেখা গেছে। তো এর পার্শ্ববর্তী এলাকা কিন্তু এই একাধিক কোচিং সেন্টার থাকে। তো এটা বলতে পারো যে কোচিং হাব বলতে পারো একটা, যে সেখানে একাধিক কোচিং সেন্টার কিন্তু সেখানে রয়েছে। এবং কিছু কিছু ছাত্রের বক্তব্য রয়েছে যে এই সব কোচিং সেন্টারগুলো কিন্তু লাখ লাখ টাকা চার্জ করে এক একটি কোর্সের জন্য, 2 লাখ টাকা 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু চার্জ করে এক একটি কোর্সের জন্য। সেখানে ছাত্রের সিকিউরিটির ব্যাপারে এদের কোনো ভ্রুক্ষেপই নেই। ঠিক আছে, তো শুধু তাদেরকে টাকার সাথেই সম্পর্ক এই ইনসিডেন্টের পর দেখা যাচ্ছে যে তাদের শুধু কি টাকার সাথে সম্পর্ক। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, দিল্লি কোচিং সেন্টার ফ্লাড সার্চ অপারেশন ইন 7 ঘন্টা পর স্টুডেন্ট প্রোটেস্ট এগেনস্ট অথরিটির বিরুদ্ধে কিন্তু স্টুডেন্টরা প্রোটেস্ট শুরু করেছে। ঘটনাটা ঘটেছে কোথায়? ওল্ড রাজেন্দ্রনগরে, যেখানে 3জন ছাত্র মারা গেছে। সেখানে কিন্তু 2জনকে যে তোলা হয়েছে, উপরে নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যে 2জন কিন্তু মহিলা এবং একজনকে এখনো নিউজে কিন্তু আসেনি, তবে বলা হচ্ছে 3জনই যত সম্ভব মেয়েই মারা গেছে। দিল্লি পুলিশ ডিটেন অনার কোঅর্ডিনেটর অফ কোচিং সেন্টারের যে অর্ডিনেটর রয়েছে, এবং বডিজ 2 ফিমেল স্টুডেন্ট অ্যান্ড মেল স্টুডেন্টস ওয়ার রিট্রিভড। এখানে বলা রয়েছে দেখো 2জন ফিমেল ছিল, একজন মেল স্টুডেন্ট ছিল, অর্থাৎ এই 3জনে কিন্তু তারা প্রাণ ত্যাগ করেছে সেই যে বেসমেন্টে জল ভরে গিয়েছিল সেখানে। তো খুবই দুঃখজনক ঘটনা। তো একজন মেল স্টুডেন্ট আর 2জন ফিমেল স্টুডেন্ট কিন্তু এই ঘটনায় মারা গেছেন। আফটার 7 আওয়ার 7 ঘন্টার পরে এনডিআরএফ এই সার্চ প্রসিডিওরকে শেষ করেছে ওল্ড রাজেন্দ্রনগর এরিয়াতে। 3 সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট ডায়েট মারা গেছেন, যেটা বললাম তোমাদেরকে, বেসমেন্টে বিল্ডিংয়ে যেখানে জল ভরে গিয়েছিল হ্যাভি রেইনের কারণে। তো অথরিটির সজাগ হওয়া উচিত ছিল, এবং এখন বর্তমানে এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, যেহেতু ন্যাচারাল ইনসিডেন্টের কারণে ঘটেছে, কিন্তু দেখতে হবে যে পার্শ্ববর্তী এলাকায় কি ড্রেনেজ সিস্টেম কতটা প্রপার ছিল, জল কেন বেসমেন্টের ভেতরে ঢুকলো, এবং সেই বিল্ডিং এর কি প্রসিডিওর ছিল, জল কেন ঢুকে গেল ভেতরে, বিল্ডিং এর ভেতরেই বা ঢুকলো কেন, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। স্টুডেন্টস হেল্ড এ প্রোটেস্ট অ্যান্ড রেজ স্লোগান এগেনস্ট অথরিটিস আউটসাইড দি কোচিং সেন্টারের বাইরে কিন্তু ছাত্ররা প্রোটেস্ট শুরু করে দিয়েছে ওভার দি ডেথ ইন দি বেসমেন্ট, যেটা অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি প্রুফস হাউস এ লাইব্রেরি, মানে সেখানে কিন্তু লাইব্রেরি ছিল এবং লাইব্রেরিতে ছাত্ররা পড়াশোনা করছিল এবং সেখানে এই ইনসিডেন্ট ঘটেছে। অ্যাট দি স্পট বিল্ডিং অফ দি কোচিং সেন্টার ওয়াজ ব্যারিকেডেড, সেই মুহূর্তে যে আন্দোলন হচ্ছে সেই জন্য সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং সেই কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ওয়াজ টেকেন ইনসাইড দি কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াটার ওয়াজ বিং পাম্পড আউট করেছে বেসমেন্ট থেকে। ইউপিএসসি অ্যাসপিরেন্ট রাহুল পাওয়ার 29 ইয়ার, যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু বলেছে যে এই যে জলের প্রত্যক্ষদর্শী বলতে সেই কোচিং এর স্টুডেন্ট, তারা দেখেছে যে জলের ফোর্স কতটা বেশি ছিল, কতটা ভয়ঙ্কর ছিল, ওয়াজ সো গ্রেট, জলের ফোর্স খুবই বেশি ছিল, যে দ্য গেট অফ দি বিল্ডিং ফেল ডাউন, বিল্ডিং এর গেটকে যারা, যেই জলের স্রোত এতটাই বেশি ছিল যে বিল্ডিং এর গেটও পড়ে গেছে সেই জলের স্রোতের ধাক্কাতে। ওয়াটার ফ্লোড ইনটু দি বেসমেন্ট দ্যাট হাউসেস দি লাইব্রেরি। সাম স্টুডেন্ট corroborated with a representative of the coaching center claimed about a car having passed at the great speed and caused water to flow into the building. ও এখানে দেখো আরেকটি কারণ উঠে আসছে যে কিছু স্টুডেন্ট তারা দেখেছে যে এই যে কোচিং সেন্টারের পাশ দিয়ে কিছু গাড়ি যাচ্ছিল এবং ভয়ঙ্কর গতিতে যাচ্ছিল, এবং সেই কারণে কিন্তু জল বেসমেন্টের ভিতরে বিপুল পরিমাণে ঢুকছিল, আরো জোরে জোরে ঢুকছিল, স্পিড, জলের স্পিড আরো দ্রুত গতিতে ঢুকছিল, যে গাড়িগুলো যে বাইরে রাস্তা দিয়ে চলছিল সেই কারণে। তো এটা কিন্তু একটা
ভাবনার বিষয় রয়েছে। আরেকজন অ্যাসপিরেন্স তিনি বলছেন কি, যখন এটা ঘটছিল সে হেভি রেইনের কারণে এবং রোড ওয়াজ ওয়াটার লকড এবং রাস্তা সম্পূর্ণটাই জলে পরিপূর্ণ ছিল। সাম পিপল ওয়ার স্ট্রেন্ড অ্যাট দি সেন্টার আফটার ক্লাস। কেউ কেউ এই ক্লাসের পরে কিন্তু কোচিং সেন্টারের মধ্যে কিন্তু ছিল। শশাঙ্ক শর্মা, যিনি 22 বছর বয়সী, তিনি স্টাডিড ভিশন আইএস, মানে সে আরেকটি আইএস এর কোচিং সেন্টারে তিনি পড়তেন। তিনি বলছেন যে এই যে রাউস লাইব্রেরি ইজ ইন দি বেসমেন্ট, সো দি ওয়াটার গট ইনসাইড অ্যান্ড স্টুডেন্ট হ্যাভ বিন স্টাক দেয়ার সিন্স ইভিনিং। সন্ধ্যা থেকে কিন্তু সেখানে আটকা পড়েছিল সেই জলের মধ্যে ছাত্ররা। হি এক্সপ্রেস আউটরেজ অ্যাট দি পুয়ার সেফটি অ্যারেঞ্জমেন্ট। খুবই দুর্বল সেফটি অ্যারেঞ্জমেন্ট সেখানে রয়েছে। দিস ইনস্টিটিউট চার্জ আস ₹2 lakh as fees and no safety measures are taken। এইসব ইনস্টিটিউটগুলো আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে, যেটা আমি তোমাদেরকে পূর্বেই বললাম যে 2 লক্ষ টাকা করে কিন্তু চার্জ নেয়, ফিস নেয়। সেখানে এই যে সেফটি মেজার্স খুবই বলতে গেলে পুয়ার, খুবই বলতে খুবই, যেখানে এখন ছাত্র 3 জন মারা গেল এই পুয়ার সেফটি মেজার্সের জন্য। হি ফিউমড। His statement was echoed by many other students present there। তো একই রকম কথা কিন্তু আরো একাধিক ছাত্রই বলছিল যে একই ইনসিডেন্ট, একই রকম যে পুয়ার সেখানকার যে সেফটি মেজার, আদার্স ছাত্ররাও একই কথাই তুলছিল। তো এই হচ্ছে ব্যাপার। মহারাষ্ট্রের একজন ছাত্র তিনি এরকমই বলছেন, পুয়ার ড্রেনেজ সিস্টেম তার পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে। তো নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা, 3 জন ছাত্র মারা গেছেন। তো এখন দেখা যাক সরকারের কি পদক্ষেপ থাকে। যদিও একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর সরকারের পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। পূর্বেই কিন্তু যাতে এরকম ইনসিডেন্ট না ঘটে সরকার এবং অথরিটির সমানভাবে সজাগ হওয়া প্রয়োজন। এবং যারা আছে ছাত্রদের বলবো যে তোমরা অবশ্যই যেহেতু এই সব ইনসিডেন্ট সেই সব এলাকাতে প্রায়ই ঘটছে, তো তোমরা অবশ্যই সতর্ক থাকবে এবং চলাফেরা সতর্ক সহিত করবে। তো এই ছিল বিষয়, এই ছিল নিউজ। তো আশা করছি, আমার মনে হলো যে এই নিউজটা দেওয়া উচিত তোমাদের সামনে, তো তাই নিয়ে আসলাম। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী যাতে ভিডিও তোমার সামনে সবার আগে চলে আসে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।